প্রথমে লোনের কিস্তি দাও, পরে বউকে ফেরত নিয়ে যাও। লোন শোধ করতে না পারায় গ্রাহকের স্ত্রীকে আটকে রাখলো ব্যাংক, আর তারপরই উপায় না পেয়ে সোজা থানায় ফোন করে গ্রাহক। পুলিশ আসার পর স্ত্রীকে ছাড়া হয়। এই ঘটনাটা কোথায় ঘটেছে এবার বলি। ঝাঁসির পুঞ্চ থানা এলাকার ঘটনা। ঝাঁসির পুঞ্চ থানা এলাকার বাসিন্দা রবীন্দ্র ভার্মা মন্থা থানায় একটা লিখিত অভিযোগ করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে মন্থা এলাকার বামরাউলি গ্রামের আজাদনগর এলাকার একটা বেসরকারি গ্রুপ ঋণ প্রদানকারী ব্যাংকের একটা শাখা রয়েছে, যেখান থেকে তিনি একটা গ্রুপ ঋণ নিয়েছেন। জানা যায় সোমবার দুপুর 1টায় তিনি তার স্ত্রী পূজা ভার্মার সঙ্গে ব্যাংকে গিয়েছিলেন। রবীন্দ্র অভিযোগ করেছেন যে তাকে এবং তার স্ত্রীকে জোর করে ব্যাংকের ভেতর বসিয়ে রাখা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে যতক্ষণ না বকেয়া ঋণের টাকা শোধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে ছাড়া হবে না। ব্যাংকের কর্মীরা বলেন, বাড়ি গিয়ে আগে টাকা নিয়ে এসো, তারপর তোমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাও। তথ্য দিয়ে ভুক্তভোগী স্বামী বলেন, তিনি ব্যাংক কর্মচারীদের কাছে তার স্ত্রীকে ছেড়ে দেবার জন্য অনেক অনুরোধ করেছিলেন এবং তাদের বলেছিলেন যে তিনি টাকার ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু কর্মচারীরা তার কথা শোনেননি এবং তার ওপর টাকার জন্য চাপ দিতে থাকে। অবশেষে হতাশায় তিনি 112 নম্বরে ডায়াল করে বিষয়টা জানান। খবর পেয়ে পিআরভি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় 4 ঘন্টা পর তার স্ত্রীকে ব্যাংক থেকে বের করে মন্থা থানায় পাঠানো হয়, যেখানে ভুক্তভোগী দম্পতি ব্যাংকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীর আরও অভিযোগ, তিনি ব্যাংক থেকে 40,000 টাকার ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন, যার মাসিক কিস্তি ছিল 2,120 টাকা। তিনি এখনো পর্যন্ত 11টা কিস্তি জমা করেছেন, কিন্তু ব্যাংক বলছে মাত্র 8টা কিস্তি জমা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে ব্যাংক এজেন্ট তার 3টে কিস্তির টাকা জমা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে। কি বক্তব্য অভিযোগকারীর শুনবো। क्या हो गया था आज, क्यों पुलिस वो समूह वाला लफड़ा था। हमारी पहुंची 11 किस्तें, ये बोल रहे हैं 7 किस्तें आई। कुशल को हमने किस्तें दी, कुशल और धर्मेंद्र को जी। तो जो और बीच में आधी किस्तें खा चुके हैं, इसलिए हमने किस्तें इनकी रोक दी। आज क्या हुआ था, पुलिस क्यों बुलानी आज 6 बजे लवाली आए थे हमें और हमारे मिसेज को, कह रहे चलो ऑफिस में चलो। ठीक है, तो फिर हमने कि हमें थोड़ा टाइम दो पैसा का, तो ये बोल रहे हैं कि हाँ पहले पैसा दे जाओ फिर मिसेज को लवा जाओ। फिर इनने 4 घंटा छोड़ा नहीं है। फिर हम घर भी हुआ है, घर से आए, फिर हमने फिर पुलिस की मदद करी। क्या कहना था इनका, क्या कहना था बैंक वालों को? बैंक वाले कह रहे थे पहले पेमेंट दे जाओ फिर मैसेज को लवा जाओ। कितने घंटों से बैठा थे? कितने घंटों से बैठा थे? 4 घंटे हो गए, 1 बजे आए थे सर, 4-5 घंटे हो गए। এদিকে মান্থা থানার ইনচার্জ বলছেন যে তিনি অভিযোগ পেয়েছেন, ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তা জানতে ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যে সমস্ত প্রমাণ সামনে আসবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে লোনের কিস্তি দাও, পরে বউকে ফেরত নিয়ে যাও। লোন শোধ করতে না পারায় গ্রাহকের স্ত্রীকে আটকে রাখলো ব্যাংক, আর তারপরই উপায় না পেয়ে সোজা থানায় ফোন করে ওই গ্রাহক। পুলিশ আসার পর অবশ্য স্ত্রীকে ছাড়া হয়। ঝাঁসির পুঞ্চ থানা এলাকার ঘটনা। ঝাঁসির পুঞ্চ থানা এলাকার বাসিন্দা রবীন্দ্র ভার্মা মন্থা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে মন্থা এলাকার বামরাউলি গ্রামের আজাদনগর এলাকায় একটা বেসরকারি গ্রুপ ঋণ প্রদানকারী ব্যাংকের একটা শাখা রয়েছে, যেখান থেকে তিনি একটা গ্রুপ ঋণ নিয়েছেন। জানা যায় সোমবার দুপুর 1টায় তিনি তার স্ত্রী পূজা ভার্মার সঙ্গে ব্যাংকে গিয়েছিলেন এবং রবীন্দ্র আরও অভিযোগ করছেন যে তাকে এবং তার স্ত্রীকে জোর করে ব্যাংকের ভেতর বসিয়ে রাখা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে যতক্ষণ না বকেয়া ঋণের টাকা শোধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে ছাড়া হবে না। ব্যাংকের কর্মীরা বলেন, বাড়ি গিয়ে আগে টাকা নিয়ে এসো, তারপর তোমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাও। তথ্য দিয়ে ভুক্তভোগীর স্বামী বলেন, তিনি ব্যাংক কর্মচারীদের কাছে তার স্ত্রীকে ছেড়ে দেবার জন্য অনেক অনুরোধ করেছিলেন এবং তাদের বলেছিলেন যে তিনি টাকার ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু কর্মচারীরা তার কথা শোনেনি এবং তার উপর টাকার জন্য চাপ দিতে থাকে। অবশেষে হতাশায় তিনি 112 এই নাম্বারে ডায়াল করে বিষয়টা জানান। কি বলছেন অভিযোগকারী রবীন্দ্র, শুনবো। क्या हो गया था आज, क्यों पुलिस वो समूह वाला लफड़ा था। हमारी पहुंची 11 किस्तें, ये बोल रहे हैं 7 किस्तें आई। कुशल को हमने किस्तें दी, कुशल और धर्मेंद्र को जी। तो जो और बीच में आधी किस्तें खा चुके हैं, इसलिए हमने किस्तें इनकी रोक दी। आज क्या हुआ था, पुलिस क्यों बुलानी पड़ी? आज 6 बजे लवाली आए थे हमें और हमारे मिसेज को, कह रहे चलो ऑफिस में चलो। ठीक है, तो फिर हमने कि हमें थोड़ा टाइम दो पैसा का, तो ये बोल रहे हैं कि हाँ पहले पैसा दे जाओ फिर मिसेज को लवा जाओ।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।